আজকে আমরা হোয়াট সম্পর্কে জানবো। হোয়াট কখন ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়, সেগুলো আজকে আমরা জানবো। হোয়াট কখন ব্যবহৃত হয়? এক, কোনো জিনিস সম্পর্কে জানতে। কোনো জিনিস সম্পর্কে জানতে। কোনো কিছুর কোনো ঘটনা সম্পর্কে জানতে। কোনো ঘটনা সম্পর্কে জানতে। তারপরে ব্যাখ্যা সম্পর্কে জানতে। কোনো কিছুর ব্যাখ্যা সম্পর্কে জানতে। কারো পছন্দ সম্পর্কে জানতে। কারো পছন্দ সম্পর্কে জানতে। অর্থাৎ হোয়াট সাধারণত কোনো কিছু জানার ক্ষেত্রে, জানতে চাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবার সময় সম্পর্কে জানতে। হোয়াট সাধারণত কোনো কিছু জানার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অনেকগুলো কারণ থাকতে পারে, এর মধ্যে কয়েকটা কারণ যেগুলো মৌলিক, সেগুলো হচ্ছে কোনো জিনিস সম্পর্কে জানতে, কোনো ঘটনা সম্পর্কে জানতে, যে কোনো কিছুর ব্যাখ্যা সম্পর্কে জানতে, কারো কি পছন্দ করে সে বিষয়ে জানতে, সময় সম্পর্কে জানতে হোয়াট ব্যবহৃত হয়। তো আমরা এখন এটাকে দৈনন্দিন জীবনে ইংলিশে ব্যবহার কিভাবে করব হোয়াট, এটা আমরা আসছি। প্রথমে হোয়াট আর ইউ ডুইং, মানে হচ্ছে তুমি কি করছো, তুমি কি করছো। এটা হচ্ছে আমার বর্তমানে আমি কি করছি সেটা জানার জন্য হোয়াট ব্যবহৃত হয়েছে। দুই, হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে হচ্ছে তুমি কি চাও। আমি কি চাই, অর্থাৎ যখন আমি একজনকে প্রশ্ন করব তুমি কি চাও, এই যে আমি তার চাওয়া জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছি, সে কি চাচ্ছে, তখন হোয়াট ব্যবহৃত হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এরপরে হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাচ্ছ। আমরা যখন একজন অপরজনের সাথে কথা বলার ক্ষেত্রে তার বিষয় সম্পর্কে সে কি বোঝাতে চাচ্ছে আমাকে, এটা জানার জন্য আমি কি বলবো, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাচ্ছ। তুমি কি বোঝাতে, হুম, তুমি কি বোঝাতে চাচ্ছ। আচ্ছা, তার মানে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডু ইউ মিন,
তুমি কি বোঝাতে চাচ্ছ? আরো কয়েকটা এক্সাম্পল আমরা দিচ্ছি। What happened? কি ঘটেছিল বা কি হয়েছিল? কি হয়েছিল অথবা কি ঘটেছিল? এটা মানে ঘটনা সম্পর্কে জানতে চাইছে, কি হয়েছিল বা কি ঘটেছিল। আচ্ছা, আমরা যখন একজনকে সময় জিজ্ঞেস করি, কিভাবে জিজ্ঞেস করি? এখানেও হটের ব্যবহার। হোয়াট টাইম ইজ ইট? এখন কয়টা বাজে? এখন কটা বাজে? আমরা যখন একজনকে সময় জিজ্ঞেস করব, এখানে হোয়াট এর ব্যবহার কিভাবে হবে? হোয়াট টাইম ইজ ইট? এখন কটা বাজে?